ধর্ষণকারী যে ধর্ষক তাকে অবিলম্বে তাকে শাস্তি দিতে হবে, তাকে বিচার ব্যবস্থায় আনতে হবে। আর বাংলাদেশ সরকারের যে ইন্টারিম সরকার, ইউনিয়ন সরকার, ইউনিয়ন সরকার এটা বলতে চায় আজকে যে শিক্ষার্থীরা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরাও বলতে চাই সেই অবরোধের সাথে আমাদের পূর্ণ সম্মতি রয়েছে। যে আমাদের জুম্ম আদিবাসী ভাই বোনদের উপর হচ্ছে যে আক্রমণ হয়েছে, সেই প্রতিবাদের জন্য আছে আমরা এখানে দাঁড়িয়েছি। অবরোধের কেন অবরোধ করা হয়েছিল বন্ধুগণ? কারণ পার্বত্য চট্টগ্রামের যে জেলা খাগড়াছড়িতে বিগত কয়েকদিন আগে হচ্ছে একজন অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে হচ্ছে দর্শন করা হয়েছে, এবং এত ঘন্টা পেরিয়ে গেলেও সেই দর্শকদের হচ্ছে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তার প্রতিবাদে তারা হচ্ছে রাস্তায় নেমেছিল বন্ধুগণ। আজ যারা হচ্ছে রাস্তায় নেমেছে, আজ তাদের উপরে হচ্ছে উগ্র যে বাহিনী, মৌলবাদী বাহিনী, তারা হচ্ছে হামলা করেছে বন্ধুগণ। আজকে এই যে হামলা, এই যে দর্শন, এগুলো বন্ধুগণ, এগুলো পার্বত্য চট্টগ্রামের সবকিছুই হচ্ছে রাষ্ট্র দ্বারা সৃষ্ট। কেমনে বন্ধুগণ? আমি আপনাদেরকে বলছি, স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আমাদের যে পার্বত্য চট্টগ্রামের নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের কাছে দাবি নিয়ে গিয়েছিল পার্বত্য চট্টগ্রামের যে অধিকার সেগুলো যাতে বাংলাদেশ সংবিধানে অক্ষুণ্ণ রাখা হয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন? তিনি পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন করলেন। এরপরে আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন হয়, যার হচ্ছে চেয়ারম্যান ছিল হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি। এর পরবর্তীতে যখন এইটাও সম্ভব নয়, তখন হচ্ছে সমতল থেকে হচ্ছে যে ভূমিহারা যে স্যাটেলাইটদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে পুনর্বাসন করা হয় বন্ধুগণ, এবং সেই থেকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে সাম্প্রদায়িক হামলা, এই দর্শনের সৃষ্টি বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে গত কয়েকদিন আগে যে মেয়েটি দর্শন হলো, তার আগে একই পার্বত্য জেলাতে আমরা দেখতে পাই যে একজন আমাদের যে জুম্ম আদিবাসী নারী, তাকে ঘরের ভিতরে হচ্ছে ঢুকে হচ্ছে তাকে দর্শন করা হয়। তার ন্যায় বিচার কোথায় বন্ধুগণ? আপনারা দেখেছেন সেই আসামিদের হচ্ছে গ্রেপ্তারের পরে হচ্ছে কতটুকু গেল আমাদের বিচার ব্যবস্থা?